আজকে আমি রান্না করব ফার্মের মুরগির ঝাল ঝাল কষা মাংস। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। আমি 2টা মুরগি, তেলটা একটু আমি বেশি করে দিব এখানে। যে মুরগিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন তেলের মধ্যে মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে একটু মুরগির গন্ধটা দূর হয়ে যায়, এই জন্য লেবুর রস দিয়ে দিলাম। এখন ভালো করে এটা আমি একটু ভাজে নেব। এখন এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমি এখানে ভাজা ধনিয়াটা দিয়ে দিচ্ছি গুঁড়া করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি করে দেব, কারণ যেহেতু ঝাল মুরগির মাংস বানাবো, এই জন্য ঝালটা আমি একটু বেশিই দেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকখানি মাংস আমার ভালো মতো, যেহেতু 2টা মুরগি, আমি ভালো মতো একটু ভাজে নেব। এখন এর মধ্যে আমি 2টা টমেটো পেস্ট করে নিছি, এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে পানি দিব না, কোনো পানি দিব না। অল্প হিটে আমি মাংসটা রান্না করে ফেলবো। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। দিয়ে দিলাম গরম মশলার পেস্ট। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনি গরম মশলাটা ব্যবহার করি। একটু ময়লা মনে হলো একটু মাংসটার মধ্যে, এই জন্য একটু উঠাই নিলাম। মনে হলো কোনো একটা পশম আছে, এই জন্য দেখলাম উঠাই। ভালো মতো এখন আমি ভালোভাবে কষাই নিতেছি, ভাজা ভাজা করতেছি মশলাগুলা, যাতে কষানো হয়ে যায় ভিতরে, প্রতিটা মাংসের ভিতরে ঢুকে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা। কতগুলা রসুনের কোয়া দিয়ে দিলাম। একটা বড় রসুনের নিছিলাম, রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম। এখন আমি একটু দমে রাখবো। ঢাকনাটা আমি উঠায় ফেললাম। তিনটা কাঁচামরিচ আমি ছিঁড়ে দিলাম এর মধ্যে, একটু ঘ্রাণ হওয়ার জন্য দিয়ে দিলাম। আবার গরম মশলা একটু। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে একটু কষায় নিতেছি। একটু আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখলাম। ভালো মতো একটু কষাই নিব আমি মশলাগুলা। হয়ে গেল আমার মজাদার ফার্মের মুরগি কষা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।